আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সবার মনে একটি প্রশ্ন ঘুরঘুর করতেছে যে আজকে শুক্রবার 15 অক্টোবর 2021 সাল, ভোরবেলা থেকেই আমাদের মোবাইলের ইন্টারনেট বন্ধ। আমরা কোনো ইন্টারনেট ব্যবহার করতে পারতেছি না, কোনো প্রকার সিমের ইন্টারনেটই ব্যবহার করা যাচ্ছে না। আসলে কেন, কি হয়েছে যে কারণে আমরা আমাদের মোবাইলের ইন্টারনেট ব্যবহার করতে পারতেছি না? আপনারা কি জানেন কেন আমরা আজকে এই ইন্টারনেট ব্যবহার করতে পারলাম না? হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না, আবার হয়তো অনেকে ইতিমধ্যেই জানতেও পারছেন। তো আসলে যারা এখনও পর্যন্ত জানতে পারেন নাই যে কেন আজকে আমাদের এই মোবাইলের ইন্টারনেট বন্ধ ছিল, তাদের জন্য আমার এই ভিডিওটি। তো দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার ভিডিওটা শেয়ার করবেন। তো আজকে ভোরবেলা থেকে আমাদের যে মোবাইলের ইন্টারনেট বন্ধ, আমরা অনেকেই ঘুম থেকে ওঠার পরে মোবাইল হাতে নিয়ে দেখি মোবাইলের ডাটা কানেকশন নাই, আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারতেছিলাম না। কেন পারতেছিলাম না? আপনারা হয়তো নিশ্চয়ই শুনেছেন, আজ থেকে 2-3 দিন আগের ঘটনা, কুমিল্লায় যে আমাদের হিন্দুদের যে পূজায় যে আমাদের পবিত্র গ্রন্থ কোরআন পাক মূর্তির পায়ের নিচে রাখা হয়েছিল। আজ 2-3 দিন ধরেই এই বিষয়টা নিয়ে কিন্তু সারা দেশেই হট্টগোল চলতেছিল এবং এখনও চলছে। তো আজকে অনেক মিডিয়া চ্যানেলে বলা হয়েছে যে কারিগরি ত্রুটির কারণে নাকি আমাদের এই মোবাইলের ইন্টারনেট বন্ধ ছিল। অনেক সিমে মেসেজও আসছে যে কারিগরি ত্রুটির কারণে তারা ইন্টারনেট সংযোগ দিতে পারতেছে না। দর্শক, আসলে কি তাই যে কারিগরি ত্রুটির কারণেই মোবাইলের ইন্টারনেট বন্ধ ছিল? মোবাইলের ইন্টারনেট যদি কারিগরি ত্রুটির কারণেই বন্ধ থাকবে, তাহলে হয়তো একটা কোম্পানির কারিগরি ত্রুটি হতে পারে। একসঙ্গে কি সব কোম্পানির কারিগরি ত্রুটি হতে পারে? এটা কি আপনারা কেউ বিশ্বাস করেন? আসলে আপনাদের কাছে প্রশ্ন, একসঙ্গে একই দিনে একই সময় থেকেই সবগুলো সিম কোম্পানির কারিগরি ত্রুটি দেখা দিল। দর্শক, কেন? আপনাদের মাঝে আমার এই প্রশ্ন, আপনারা আমার এই প্রশ্নের উত্তরটি কমেন্ট বক্সে দিয়ে যাবেন। তো আসলে আমাদের দেশ বর্তমানে কোন পথে চলছে এটা আমরা কেউই জানি না। তো যেহেতু মিডিয়া বলছে কারিগরি ত্রুটির কারণে আজকে সারা দেশে ইন্টারনেট বন্ধ ছিল, আপাতত আমরা সবাই এটাই মেনে নিই যে আমাদের কারিগরি ত্রুটির কারণেই মোবাইলে ইন্টারনেট বন্ধ ছিল। কিন্তু অন্য চোখে দেখলে বোঝা যায় যে আজকে শুক্রবার দিন সারা দেশে আমাদের যে মাওলানা ভাইয়েরা যারা রয়েছেন, তারা হয়তো আন্দোলন করতে পারেন বা কোনো গণ্ডগোল করতে পারেন। হয়তো এটা আমাদের ধারণা যে হয়তো এই কারণেও মোবাইলের ইন্টারনেট বন্ধ করা হতে পারে, যাতে করে তারা মোবাইলের ইন্টারনেট ব্যবহার করে সারা দেশে তাদের যোগাযোগটা সঠিকভাবে করতে না পারে। এই কারণেই ভোরবেলা থেকেই মোবাইলের ইন্টারনেটটা বন্ধ করে দেওয়া হয়েছিল। তো এটা অবশ্য বিকেল 5টার পর থেকে মোটামুটি আবার খুলে দেওয়া হয়েছে। তো দর্শক, এখানে বেশি কথা বলবো না। আসলে আশা করা যায় মূলত এটাই ছিল মূল কারণ, যাতে করে কেউ আন্দোলন করতে না পারে বা আন্দোলনকে ঘিরে কেন্দ্র করে কোনো রকমের কোনো দুর্যোগ, কোনো দুর্ঘটনা ঘটাতে না পারে। এই কারণেই মূলত হয়তো আজকে সারাদিনে আমাদের মোবাইলের যে ইন্টারনেট এটা বন্ধ ছিল। এটা সরকারের একটা ভালো পদক্ষেপ, কারণ গণ্ডগোল, বিশৃঙ্খলা এগুলো আমরা কেউই চাই না। আমরা সবাই চাই শান্তিপূর্ণ পরিবেশ, আমাদের দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাক। আমরা সকলেই এটাই আশা করি। আর দর্শক, আশা করি বুঝতে পারছেন যে মোবাইলের ইন্টারনেট কেন বন্ধ ছিল। তো এই বিষয়ে আপনার যদি কোনো মূল্যবান মতামত থাকে, তাহলে অবশ্যই আপনি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যান। সেই সাথে সাথে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন, এই আশা ব্যক্ত করেই সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।